কি কেমন আছেন সবাই? হাজির হয়ে গেলাম সিভিক সেন্সের আর একটা নতুন এপিসোড নিয়ে। আর সিভিক সিভিক কি বলে, তোমারই তো এটা, তুমি একটু বড় হয়ে নেবে এখন না, আর একটু বড় হয়ে যাও। তো এই আমাদের সিভিক, ছোট্ট সিভিক, যার চ্যানেল এটা। তো যাই হোক, আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা একটা লাইটের ব্যাপার নিয়ে করব। কারণ আমার গাড়ি আল্ট্রোস, আপনারা জানেন, এই যে গাড়ি দাঁড়িয়ে আছে এখানে আমার পেছনে, ঠিক আছে, আমার পেছনে গাড়ি দাঁড়িয়ে আছে আল্ট্রোস। তো এই গাড়িতে লাইট যে আপগ্রেড করতে হয়, এই গাড়িতে কিন্তু ডুয়াল চেম্বার লাইট আছে, ঠিক আছে। ডুয়াল চেম্বার লাইট এলে মাথা রাখবেন যে আপনার H7 বা H1 আপনার সকেটের বাল্ব লাগতে পারে। তো আমার গাড়িতে H7 সকেটের বাল্ব লাগে। আমার যেটা আছে হ্যালোজেন সেট আপ আছে প্রজেক্টারে। তো যে কারণে আমি লোয়ার বিমটা চেঞ্জ করব এবং সেইখানে আমি একটা লাইট লাগাবো। তো এই হচ্ছে সেই লাইট, অসরাম 50 ওয়াট এলইডি লাইট। আর এই লাইটটা একটা মজা আছে, এটা এলইডি লাইট হলেও এটা কিন্তু 6000 কেলভিন টেম্পারেচার লাইট নয়, এটা হচ্ছে 4200 মানে 4200 কেলভিনের লাইট। যে কারণে এটা কিন্তু ইয়েলো লাইট। লো বিমে কিন্তু হোয়াইট লাইট লাগাবেন না, হাই বিমে তো লাগাবেনই না, লো বিমেও লাগাবেন না। কারণ লো বিমটা হচ্ছে যখন আপনার ফগি ওয়েদার থাকে, সেখানে কিন্তু সাদা লাইট কিন্তু পুরো ধোঁয়া হয়ে যাবে, কিচ্ছু দেখতে পাবেন না। তো হোয়াইট লাইট লাগানো সেখানে একদমই রেকমেন্ডেড না, কোনোটাতেই না। এই লাইটটা যেহেতু ইয়েলো লাইট, সে কারণে লো বিমের কোনো অসুবিধা হবে না এবং এলইডি হওয়ার জন্য লাইটের ব্রাইটনেস অনেক বেশি হবে। এছাড়াও বিভিন্ন বিভিন্ন সকেটে বিভিন্ন রকমের লাইট লাগে, সেই ব্যাপারে যদি আপনারা জানতে চান একটা ভিডিও আমি করতে রাজি আছি, কমেন্টে জানাবেন। যাই হোক, তো এটা নিয়ে আজকে বলি। হ্যাঁ, এটা 50 ওয়াটের লাইট, গাড়ির যে স্পেসিফিকেশান তার মধ্যেই। কখনোই রিলে লাগিয়ে এক্সট্রা পাওয়ারের লাইট লাগাবেন না, ঠিক আছে। গাড়িতে যত আগুন জ্বলে যাবার কেস হয় সব কিন্তু এই অতিরিক্ত লোড দেওয়ার জন্য, এগুলো তো অতিরিক্ত লোড ফেলে না আপনার ইলেকট্রিক্যাল সিস্টেমের উপর। তো এই হচ্ছে গাড়ির বনেট। আর এই এরিয়ার মধ্যে দেখুন, এই যে এইটা আছে, এইটা হচ্ছে একটা লাইটের সকেট। আর এইটা এইখানে যে আছে, এইটা হচ্ছে একটা লাইটের সকেট। তো আমার বাইরের দিকে লো বিম, তো এইটা বাইরের দিকে, আর এটা ভেতর দিকে হাই বিম। মানে দেখুন এই যে এটা রয়েছে, এখানে একটা আপনার ডাস্ট ক্যাপ রয়েছে, ঠিক আছে। এই ডাস্ট ক্যাপটা এটা কিছুই না, এটা হালকা করে এরকম জাস্ট এরকম ধরে ঘোরালেই, ঘুরে এরকম টানলে, বাইরের দিকে টানলেই খুলে চলে আসে। এই খুলে চলে এলো। এবার এর মধ্যে আমরা এর ভেতর থেকে লাইটটা বের করব। এর ভেতরে না এই একটা ইলেকট্রিকের সকেট আছে। সকেটটা দেখুন এরকম আগুপিছু করে টানলেই সকেটটা খুলে যাবে, একটু জোর লাগে, ঠিক আছে। এবার এই সকেটটা, এই যে সকেটটা আছে, এই সকেটটা খুলে গেলে এর ভেতরে দেখুন, দেখা যাচ্ছে আমি কতটা জানি না, ভেতরে একটা না স্প্রিং টাইপের দিয়ে লাইটটা এখানে সেট করা আছে। বাল্বটা একটা স্প্রিং না, মানে স্প্রিং লোডেড একটা লক পিন টাইপের আছে। তো ওটা কেন প্রেস করে না, যেমন বাল্ব ঘোরায় এরকম ওপর নিচে করলে এটা খুলে যায়। এই যে খুলে গেল, খুললে দেখুন এর মধ্যে কিন্তু এই লাইটটা, এই যে এই হচ্ছে বাল্ব, এটা খুলে চলে এলো, ঠিক আছে। তো এই হচ্ছে এটা হ্যালোজেন বাল্ব, এটা আমরা চেঞ্জ করব। এটা জার্মান লাইটিং, অ্যাকচুয়ালি ওর হচ্ছে জার্মান ব্র্যান্ডের লাইট। চাইনিজ ব্র্যান্ডের থেকে অনেক বেটার, এর লংজিভিটি অনেক বেটার, আর গাড়ির লাইটের কোয়ালিটি অনেক বেটার। তো এই হচ্ছে মোটামুটি প্যাকেজিং আমরা দেখতে পারবেন। এখানে ভেতরে স্পঞ্জের মতো মেটেরিয়ালে প্যাক করে দেওয়া হয়েছে লাইট। এইটা হচ্ছে লাইট, ঠিক আছে, এটা আমি বের করব। এই হচ্ছে লেড, এই হচ্ছে সেই লেড লাইট যেখানে দেখতে পাচ্ছেন, এই লেড লাইট। আর এর এইখানে না একটা এই এরকম সিল টাইপের রয়েছে। তো এই সিলটাকে, এটাকে আমরা খুলতে হবে আগে, খুলে এটাকে আগে সেট করতে হবে। যে সকেটটা আছে, সকেট ওটাকে সেট করে দিতে হবে, না সেট না করলে পিনটার ওপর বসবে না। এইখানে একটা জিনিস দেখুন, এই যে এইখানে দেখুন, এটা কিন্তু পজিটিভ, হ্যাঁ, আর এদিকটা আছে নেগেটিভ, মার্ক করা আছে। আর এইখানে এই যে লাল যে এটা আছে, লাল রঙের যে তারটা আছে, এই তারটা কিন্তু পজিটিভ, হ্যাঁ, আর ব্রাউন কালারটা হচ্ছে নেগেটিভ। তো এটা মাথায় রাখবেন, এলইডি লাইট, নর্মাল বাল্বে এটা ম্যাটার করে না, কিন্তু এলইডিতে এটা ম্যাটার করে। পজিটিভ আর নেগেটিভে রাখতে হবে। তো এদিকেও খুলে নিয়েছি, দেখুন এইখানটা সকেটটা আছে। আর এইখানটা দেখুন, এইটাকে এরকমভাবে জাস্ট এটা ঘোরালে এরকম জাস্ট খুলে চলে আসবে, ঠিক আছে। তো এইটা যেটা আছে, এটা বাইরের দিকে থাকবে এরকম, তাই না। তো এটাকে তাহলে এখন ভেতর দিক করে অ্যাঙ্গেল করে আগে সেট করে দিতে হবে। ওকে, দেখুন এইখানে যে খাঁচ কাটাটা আছে, এই যে খাঁচ কাটার মতো পোর্শনটা আছে, এই খাঁচ কাটাটা এখানে এই খাঁচ কাটার সাথে বসবে, ওরকমভাবে তৈরি করা এটা, ঠিক আছে। তো এটা এই যে লাইট, এটা, হ্যাঁ, লাইটটা কিছুই না, এটা এখানে আমরা সেট করে দেবো। কত লাগানো হয়ে গেছে। এবার এইখানে এই যে ডাস্ট ক্যাপ আছে, জাস্ট এটা এরকম ডাস্ট ক্যাপটা
এরকম ঘুরিয়ে দিন, ঠিক আছে? অনেকে বলে ডাস্ট কাপ লাগে না, ওটা ঠিকমতো ফিট করতে পারলে ডাস্ট কাপ লাগবে। যে আমি যে দেখালাম যে রিংটা আছে, রিংয়ের যে কাঠটা আছে না, ওই কাঠটা এখানে ভেতরে যে শেপটা আছে ওর সঙ্গে ম্যাচ করে বসালে তবেই ডাস্ট ক্যাপটা লাগবে, নাহলে কিন্তু ডাস্ট ক্যাপ লাগবে না। তো এই ডাস্ট ক্যাপ বসে গেছে, তো চলুন অন্যটাও করে নিই, করে আপনাদের দেখাচ্ছি লাইটের থ্রো কতটা কেমন কি। এবার এইটা হচ্ছে আমার ডিআরএল জ্বলছে, ঠিক আছে? দেখুন বাইরে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, মনে হয় কিছু বোঝা যাচ্ছে না। ডিআরএল আর এর মধ্যে কিছু তফাৎ কি বুঝতে পারছেন? আমার মনে হয় না কিছু বোঝা যাচ্ছে বলে। যাই হোক, এরপর যদি আমি লাইটটা জ্বালাই, দেখুন এই হচ্ছে আমার হেডলাইট, এই হচ্ছে থ্রো। তো থ্রো ফ্যান্টাস্টিক থ্রো, এটা লো বিমের থ্রো। হ্যাঁ, বিম অ্যাডজাস্ট করা যায়, আমার একদম ম্যাক্সিমামে দেওয়া আছে, কাছাকাছিও করা যায়, এটা আমি ম্যাক্সিমামে দিয়ে রেখেছি। কারণ এই যে একদম এই দেখুন, এটা হচ্ছে একদম মিনিমাম এটা ডিস্টেন্স। আর যদি জিরোয় সেট করি তাহলে এই যে বাড়তে 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 একদম ম্যাক্সিমাম যাচ্ছে। তো আমি গাড়ি চালাতে চালাতে দেখাই, তাহলে বোঝা যাবে। আচ্ছা, কেবিন লাইটটা আমি অফ করি, তাহলে একটু ভালো বোঝা যাবে। এই হ্যাঁ, আমার কেবিন লাইটটা অফ করিলাম, আর এই আমি গাড়ি চালাতে চালাতে যাচ্ছি, দেখুন। অত্যন্ত স্পষ্টভাবে লাইট বোঝা যাচ্ছে, রাস্তার প্রতিটা অংশই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, কোনো অসুবিধাই নেই। হ্যাঁ, এবং লাইটের থ্রো আগের থেকে অনেক বেটার। আর একটা জিনিস হচ্ছে, উল্টো দিক থেকে কোনো এলইডি এলেও সেইটা না চোখটা ধাঁধাচ্ছে না, এটা আমি খেয়াল করলাম আর কি। আর হাইওয়ে বা যেখানে মানে বড় রাস্তায় বা হাইওয়েতে কেমন পারফরমেন্স হবে সেটা দেখতে হবে। আর এই লাইটটা একটু ইয়োলিস লাইট, এটা একদম কিন্তু সাদা লাইট নয়, হয়তো বুঝতেই পারছেন। তাই দেখুন উল্টো দিক থেকে বাইকটা আসছে, লাইটে আমার কিন্তু কোনো ইন্টারফারেন্স হলো না, তো পারফরমেন্স ভালোই বলবো। তো এইটা হচ্ছে স্ট্রিট লাইটের মধ্যে, দেখুন ওপরে স্ট্রিট লাইট জ্বলছে, এই ওপরে স্ট্রিট লাইট। তো স্ট্রিট লাইটের মধ্যে এই লাইটের পারফরমেন্স খুবই ভালো, আলাদা করে আইডেন্টিফাই করা যাচ্ছে যে গাড়ির লাইট জ্বলছে বলে। আমার দিক থেকে খুবই রেকমেন্ডেড ইয়েলো লাইট। হ্যাঁ, তবে এটা লেডের মতো অতটা, মানে হোয়াইট লেডের মতো অতটা ব্রাইট লাইট আপনি পাবেন না, সেটা স্বাভাবিক। কারণ যেই কেলভিন ইয়েলো হয়ে যায় আপনি কিন্তু আপনার ব্রাইটনেস অনেকটা কমে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি, আবার আপনার সঙ্গে দেখা হবে সিভিক সেন্সের আগামী একটা এপিসোডে। আপনারা সবাই জানেন এই চ্যানেলে আমি গাড়ি সম্পর্কিত সব কিছু, গাড়ির এভরিথিং, গাড়ির রিভিউ থেকে শুরু করে গাড়ির টেকনিক্যাল, গাড়ির ছোটোখাটো টুকটাক মেনটেনেন্সগুলো সব কিছু আমি এখানে দেখাবার চেষ্টা করি। আর তার সঙ্গে সঙ্গে আমরা যে লং ট্রাভেল গাড়ি করে করি সে তো থাকেই, লং ট্রাভেল এবং ট্যুর এবং ট্রাভেলের ব্লগসও এখানে থাকে। আর সত্যি কথা বলতে গিয়ে সিভিক সেন্স, অর্থাৎ সিভিক যা যা সেন্স করে, ও বড় হবার পথে যা যা সেন্স করবে সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তাই জন্য এই চ্যানেল আশা করি আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।